আমার চোখের সামনে আমার স্বজনদের স্বজনরা মারা গেল। আমি কিছু করতে পারলাম না। আমাদের মাঝ থেকে চলে গেছেন আমাদের ভাগ্নি মুসাম্মদ সুমা আক্তার, তার 8 মাসের বাচ্চা সহ। বাসটা আসলে মানে প্রথম দিকে দাঁড়াইছিল, সৌহার্দ্য বাস। তো আমি আমার বাচ্চাকে নিয়ে, অনেকক্ষণ ফেরি আসতে লেট হচ্ছিল, 20-25 মিনিট। তো বাচ্চাকে নিয়ে আমি একটু নদীতে দেখানোর জন্য বাচ্চাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, করে বাসের কাছাকাছি আসলাম। মানে ফেরি কাছাকাছি যখন চলে আসছে তখন বাসের কাছাকাছি আসলাম। আসার পরে দেখলাম বাস স্টার্ট দিচ্ছে। তো বাস স্টার্ট দেওয়ার সময় আমি চিন্তা করলাম যে বাস স্টার্ট দিচ্ছে, বাসটা একটু সোজা হয়ে নিক, তারপর আমি বাচ্চা সহ উঠবো, নাহলে বাচ্চা পড়ে যেতে পারে। পরে আমি নিচেই ছিলাম। তো বাস যখনই স্টার্ট দিল, স্টার্ট দিতে দিতেই বাস ব্রেক ফেল হয়ে গেল। ব্রেক ফেল হয়ে, আচ্ছা, স্লোপ ছিল, তো স্লোপের কারণে মানে বাসটা যে একটু সামনের দিকে হেলে গেল। হেলে যাওয়ার পরে এটা যে যাইতে থাকলো, যাইতে যাইতে মানে ড্রাইভার আর কন্ট্রোলই করতে পারলো না। তারপরে বাসটা পানিতে পড়ে গেল উল্টে। আমার চোখের সামনে আমার স্বজনদের স্বজনরা মারা গেল। আমি কিছু করতে পারলাম না। বাচ্চা আপনার কোলে ছিল, তো আমার বাচ্চা কিভাবে? আমার আমার দুইটা দুইটা এক ছেলে এক মেয়ে। আমার স্ত্রী ছিল আমার ছোট ছেলের সাথে, আর আমার বড় মেয়েটা আমার কোলে ছিল। তো ছোট বাচ্চাটা ভিতরে ছিল। তো ছোট বাচ্চা আর আমার স্ত্রী মারা গেল। আজকে খুব ভারাক্রান্ত হৃদয়ে কথা বলতে হচ্ছে। আজকে আমাদের মাঝ থেকে চলে গেছেন আমাদের ভাগ্নি মুসাম্মদ সুমা আক্তার, তার 8 মাসের বাচ্চা সহ পাটুরে দৌলদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় সে নির্মমভাবে শাহাদাত বরণ করছে। আমি তাকে শহীদ বলবো। আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, সে ছোটবেলা থেকে আমাদের এখানে মানুষ হয়েছে, ছোটবেলা থেকে বড় হতে দেখছি তাকে। এবং সে আমাদের এই গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজের 2011 ব্যাচের ছাত্রী ছিল, এবং এলাকার সবার সাথে অনেক ভালো একটি মেয়ে ছিল। এবং আমরা খুব, গ্রামবাসী খুব মর্মাহত। এবং আমাদের গ্রামে এরকম একটা ঘটনা ঈদের আনন্দকে আসলে পুরোপুরিভাবে ম্লান করে দিচ্ছে আর এই ঘটনাটা। এবং আমরা খুবই মর্মাহত, এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তুমি সুমা আক্তার ও তার ছেলে সহ ওই দুর্ঘটনা যারা শাহাদাত বরণ করছে, নিহত হয়েছে, তাদের প্রত্যেককে তুমি বেহেশত নসিব করো, এবং তার পরিবার সহ প্রত্যেকটা পরিবারকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করো।